আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা ইনশাআল্লাহ আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের জন্যে জিনিসগুলো সাজানোর চেষ্টা করেছিলাম। আমাদের অন্য একটু আমার অন্য একটু ব্যস্ততার কারণে আমি আসলে সেই জায়গাটাতে পরিপূর্ণভাবে কাজটি সম্পাদন করতে পারিনি। সেজন্য আমরা আজকে যেভাবে আপনাদের সাথে আমাদের মূল ইস্যুটি শুরু করার কথা ছিল সেভাবে আমরা করব না। তবে আমরা আজকে বুখারী, সহিহুল বুখারী পড়া আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করব এবং আমি বুখারীর যেই মুখতাসার যেটি আপনাদেরকে আমরা করব সেটা আমরা এখনই আপলোড করে দিচ্ছি আমাদের আমাদের আপনাদের গ্রুপগুলোতে আপলোড করে দেওয়ার জন্য আমি বলবো আপনাদেরকে এখনই আমি সেটি দিয়ে রাখছি আর কি ইনশাআল্লাহ। এটা হচ্ছে মুখতাসার সহিহ আল বুখারী অ্যাব্রিজড, এটা ইংলিশ অনুবাদ সহ আপনাদেরকে আমি দিয়ে রাখলাম বইটি। আপনারা এটি এখনই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের গ্রুপগুলোতে এটাকে দিয়ে দেওয়ার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি। তো আমরা সেখান থেকে আজকে পড়বো ইনশাআল্লাহ। তার পাশাপাশি আমাদের যে অন্যান্য যে সকল আয়োজনগুলো আছে সেগুলো 4টি আয়োজনই আমরা আজকে ইনশাআল্লাহ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তো আজকের প্রথম যেটি আমি এটা একটু আপলোড নিতে থাকুক। আমি প্রথম যে বিষয়টি আজকে আপনাদেরকে বলছি সেটি হলো, আমি অন্যদেরকে বলবো যে আপনারা একটু আমাদের অ্যাডমিনে যারা আছেন তারাও একটু শেয়ার করে দিন কাইন্ডলি, কারণ আমি বইটি অলরেডি শেয়ার করে দিয়েছি। যেটাকে আমি করেছিলাম সেটি অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, আপনারা একটু শেয়ার করে নিন। তো আজকে আমরা ইনশাআল্লাহ আমরা সূরাতুল বাকারা গতকাল যেখানে আমরা শেষ করেছিলাম সেই জায়গায় আমাদের কিছু এক্সারসাইজ ছিল, আমি জানি না সেই এক্সারসাইজ গুলো আপনারা এর মধ্যে করতে পেরেছেন কিনা। আমি এক্সারসাইজটা একটু শুরু করি। আর আগামীকাল তো আমাদের যেহেতু সেশন আছে, যেই সেশনটি আমাদের এক্সারসাইজ সেশন হওয়ার কথা ছিল, সেই এক্সারসাইজ সেশনটি আমি আগামীকাল এক্সারসাইজ হিসেবে না করে এটারই যেই মডিউলটা আমরা আজকে থেকে শুরু করার কথা ছিল সেইটার একটা আমরা দেখাবো ইনশাআল্লাহ আগামীকাল। যেভাবে আমরা সেটি করবো সেটা একটু আগামীকাল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি গতকালের ওই লেকচার শিটটাতে একটু আপনাদেরকে নিয়ে যাই। গতকালের আমাদের যে লেকচার শিটটি ছিল, আচ্ছা, এর মধ্যে আপনার ফজিয়া খান সিস্টার অনেকে বলেছেন যে আপনি কিছু করতে পেরেছেন, তাহলে বাকিটা একটু আপনারা আজকে একটু দেখে নিন আমাদের সাথে। যেটা আমরা আপনাদেরকে গতকালের বলেছিলাম যে ওইখানে প্রায় আপনাদেরকে 60 বা তার চেয়ে বেশি আয়াত আমরা দিয়েছিলাম। সেই আয়াতগুলো আমরা এক নজরে এখন আপনাদের সাথে আমরা ওই আয়াতগুলো নিয়ে একটু ছোট্ট করে আমরা অনুবাদ করি। আমরা ইনসাইটে যাব না, কারণ আমাদের আরো অনেক আলোচনা আছে। ইনসাইটটা আপনারা নিজেরা এটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তাইলে আমরা প্রথমত আজকের সেই আয়াতগুলোর দিকে একটু আসি। আয়াতগুলো একটু দেখুন আপনারা কাইন্ডলি। আমরা গতকাল যেখান থেকে পড়েছিলাম পাঠ 20 অনুশীলনী 3, থার্ড অনুশীলনী। ওকে, তো থার্ড অনুশীলনী থেকে আমরা দেখছি, দেখুন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, খালকি সৃষ্টি, আস-সামাওয়াতি আসমান সমূহ, এবং ওয়া এবং আল আরদি জমিনের, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মধ্যে, ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, খালকি সৃষ্টি, আস-সামাওয়াতি আসমান সমূহ, ওয়া এবং আল আরদি জমিনের, আসমান সমূহের এবং জমিনের। এটা যেহেতু মাজরুর হয়েছে এই জন্য আমরা র বা এর অর্থটা এনেছি। তারপর হচ্ছে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, ওয়া এবং ইখতিলাফ পরিবর্তন, আল লাইলি রাতের, ওয়া এবং আন নাহারি দিনের। এই যে ইখতিলাফ শব্দ থেকে কিন্তু আমরা বলি খেলাফ। খেলাফ মানে কি? বিপরীত করা। খেলাফ করা মানে ও যেমন ওয়াদা খেলাফ করা মানে ওয়াদার বিপরীত করা। তাহলে ইখতিলাফ মানে কি? ইখতিলাফ মানে হলো তো অন্যের বিপরীত কোনো মত প্রকাশ করা, এটাই তো ইখতিলাফ বলে, তাই না? সেখান থেকে এটাকে বলা হয় ইখতিলাফ। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, দিনের এবং রাতের পরিবর্তনে, ওয়া এবং আল ফুলকি, আল ফুলক মানে হলো জাহাজ সমূহ, নৌযান সমূহ, আল্লাতি যা, তাজরি প্রবাহিত হয়, তাজরি মানে কি? প্রবাহিত হয়, আল্লাতি তাজরি যা প্রবাহিত হয়, ফিল বাহরি সমুদ্রের মধ্যে। কোথায় প্রবাহিত হয় তা? ফিল বাহরি সমুদ্রের মধ্যে, ফিল বাহরি সমুদ্রের মধ্যে। ওকে, তারপরে আপনি দেখুন ওয়া এবং মা যা কিছু, আনজালা নাজালা ইয়ানজিলু, আনজালা ইউনজিলু নাজিল
করেছেন। কে কে নাজিল করেছেন? আল্লাহ, আল্লাহ। এই জন্য আল্লাহর উপর পেশ। মিন হতে আসসামাই, আসমান হতে। মিন হতে মা ইন, পানি। আসমান হতে যে পানি আল্লাহ নাজিল করেছেন। ফা অতঃপর আহিয়া, আহিয়া তিনি জীবিত করেন, বিহি তার মাধ্যমে, আল আরদা জমিনকে, বাদা মাউতিহা তার মৃত্যুর পর। তাই না? গতকালকের আয়াতগুলো আপনি দেখুন। ওয়া এবং বাসসা, বাসসা তিনি ছড়িয়ে দেন, ফিহা তার মধ্যে, মিন হতে, কুল্লি প্রত্যেক, দাব্বাতিন। দাব্বা মানে কি? দাব্বা মানে হলো বিচরণশীল প্রাণী, বিচরণশীল প্রাণী। ওয়া এবং তাসরিফ মানে রূপান্তর, আর রিয়াহি বাতাস সমূহের। গতকাল আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছিলাম। ওয়া এবং as-সাহাবি মেঘমালা, আল মুসাখখারি নিয়ন্ত্রিত, আল মুসাখখারি মানে কি? নিয়ন্ত্রিত মেঘমালা, বাইনা মানে মাঝে, বাইনা মানে মাঝে, as-সামাই আসমান, ওয়া এবং আল আরদি জমিনের, জমিনের এবং আসমানের মাঝে নিয়ন্ত্রিত মেঘমালা। লা আয়াতিন, লা অবশ্যই, আয়াতিন নিদর্শনাবলী, আয়াতসমূহ, লি জন্যে, কাউমিন জাতি, ইয়াকিলুন যারা বুঝে, আকল রাখে, এমন জাতির জন্য। তারপরে আমরা যা দেখি, মান যে সে কে, ইয়াত্তাখিযু সে গ্রহণ করে, মিন দুন ছাড়া, আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া যে গ্রহণ করে, আন্দাদা, আন্দাদা নিদ্দুন, নিদ্দুন মানে কি? নিদ্দুন মানে হলো, নিদ্দুন মানে কি? সমকক্ষ। গতকাল আমরা বলেছিলাম শরীকুন এবং নিদ্দুনের মধ্যে পার্থক্য কি। শরীকুন এবং নিদ্দুন, শরীক মানে আল্লাহর সাথে যাকে শরীক করা হয়, নিদ্দুন মানেও শরীক করা হয়। এই দুটোর মধ্যে পার্থক্য কি আপনাদের মনে আছে? গতকাল আমরা বলেছিলাম নিদ্দুন মানে কি? আমাদের সবচেয়ে ছোট, নিশ্চয়ই পার্টিসিপেন্ট হবে আমাদের মার্জিয়া, ফার্স্ট রেফারেন্স মার্জিয়া। মার্জিয়া কিন্তু বলেছে যে নিদ্দুন হলো বড় শিরক এবং শিরক হলো ছোট এবং বড়, সবকিছুকে মিলিয়ে। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, যেহেতু মার্জিয়ার মনে আছে। ওকে, তারপরে হচ্ছে ইউহিব্বুনাহুম, তারা তাকে ভালোবাসে, কাহুব্বিল্লাহ আল্লাহর ভালোবাসার মতো। ওয়া এবং আল্লাযীনা যারা, আমানু তারা ঈমান এনেছে, আসাদ্দু অধিকতর, হুব্বান ভালোবাসায়, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর জন্য তারা ভালোবাসায় কি? অধিকতর। আন্না এর দুটো অর্থ, নিশ্চয়ই বা যে, আল কুওয়াতা শক্তি, লিল্লাহি আল্লাহর জন্য, জামিআ সকল, জামিআ কি? সকল, সাহাবায়ে কেরাম আজমাইন, জামিআ জামউন থেকে জামিআ। তারপর হচ্ছে ওয়া এবং আন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, শাদীদু কঠোরতর, আল আযাবি শাস্তি প্রদানে, আল আযাবি মানে কি? শাস্তি প্রদানে আল্লাহ কঠোরতর, শাস্তি, শাদীদুল আযাব, শাদীদুল ইকাব। এটি কেন এই পরিবর্তন? কখনো ইকাব, কখনো আযাব, কখনো নাকাল। এটি কেন? এটা আমরা অবশ্য অন্য সময় আলোচনা করব, আজকে আমরা সে আলোচনায় যেতে চাই না। জি, এটা ঠিক আছে। মাশাআল্লাহ, অনেকে উত্তর দিয়েছেন নিদ্দুনের ব্যাপারে। ইজ যখন, তাবাররা, তাবাররা, তাবাররা মানে কি? সম্পর্ক ছেদ করে, আল্লাযীনা তারা যারা, উত্তুবিউ যাদের আনুগত্য করা হয়েছে, অনুসরণ করা হয়েছে, তারা সম্পর্ক ছিন্ন করবে, মিন হতে আল্লাযীনা তাদের যারা, ইত্তাবাউ যারা অনুসরণ করে, অনুসরণ যারা করে তাদের সাথে, বা অনুসরণ যারা করেছে তাদের সাথে যাদের অনুসরণ করা হয়েছিল, তারা যখন সম্পর্ক ছিন্ন করবে। ওয়া এবং রাআউ তারা দেখবে, আল আযাবা শাস্তিকে, বা ওয়া এবং তাকাত্তুআত, আমরা বলেছিলাম তাকাত্তু মানে হলো ছিন্ন হয়ে যাওয়া, কাতউন কাটা, তা থেকে এসে, বিহিম তাদের সাথে, আল আসবাবু সকল সম্পর্ক, আল আসবাবু মানে কি? সকল সম্পর্ক। ক্বালা বললেন, ক্বালা বলল, আল্লাযীনা যারা, ইত্তাবাউ অনুসরণ করেছে। এখানে বলল আসলে হবে বলবে। আমরা বলেছিলাম যে এটা ভবিষ্যতের কথা অতীত দিয়ে যখন বলা হবে, তখন এর অর্থ হবে, তখন এর অর্থ হবে কি? তখন এর অর্থ হবে নিশ্চিত। আল্লাযীনা যারা, ইত্তাবাউ। লাউ যদি, আন্না এর দুটো অর্থ, যে বা নিশ্চয়ই, লানা আমাদের জন্য হয়, কাররাতান আরেকবার প্রত্যাবর্তনের সুযোগ, যদি আমাদের জন্য কি থাকে? প্রত্যাবর্তনের
সুযোগ থাকে, যদি আমাদের জন্য প্রত্যাবর্তনের সুযোগ থাকে। তারপর আপনারা দেখুন নাতাবাররাউ, আমরা সম্পর্ক ছিন্ন করব, মিনহুম তাদের হতে, কামা যেমনি ভাবে তাবাররাউ তারা সম্পর্ক ছিন্ন করেছে, মিন্না আমাদের হতে। ইউরিহুম, এই যে রাআউ, এটা হলো ইউরি। ইউরি হলো প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স, মুদারে। দেখাবেন তাদের আল্লাহ আল্লাহ, আমালা এবং হোম তাদের আমল সমূহকে, হাসারাতিন, হাসারাতিন আক্ষেপ স্বরূপ, আলাইহিম তাদের উপর, ওয়া এবং মা না হোম তারা, বি খারিজিনা বের হবার, মিনান নারি জাহান্নাম থেকে, তারা জাহান্নাম থেকে বের হবার নয়, তারা জাহান্নাম থেকে বের হবার না। আমাদের আসাদুর রহমান ভাই অনেকগুলো সুন্দর সুন্দর ভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে রাখছেন, তো আপনারা এটা দেখে নিতে পারেন মন্তব্যের বক্সে। তো আমরা তাহলে এতটুকু আয়াত আমরা বুঝলাম। এখন আমাদের মূল যেটা আমরা বলেছিলাম যে আজকের এক্সারসাইজের যে আয়াতগুলো, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নের মধ্যে কি আছে? ইন্না এবং ইয়া। ইন্নি নিশ্চয়ই আমি, আলামু আমি জানি, আলামু মানে কি? আমি জানি, গায়েবা মানে গায়েব, আসসামাওয়াতি আসমান সমূহের, ওয়াল আরদা, ওয়াল আরদা, ওয়াল আরদি জি জমিনের, জমিনের এবং আসমান সমূহের গায়েব কি আমি জানি। জি আমি তো ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি। আবার দেখুন, ইন্নি নিশ্চয়ই আমি, আলামু আমি জানি, গাইবা গায়েবকে, অদৃশ্যকে, কিসের? আসসামাওয়াতি আসমান সমূহের, ওয়াল আরদি এবং জমিনের। আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, লাহু তার জন্য রয়েছে। আমরা পড়ে এসেছিলাম লা একটা মালিকানা বোঝানোর জন্য আসে, মনে আছে আপনাদের? লা ইনদা মা, এটি কিসের জন্য আসে? মালিকানা বোঝানোর জন্য। লাম জবর লা এবং ইনদা এবং মা, এগুলো কিসের জন্য আসে? মালিকানা বোঝানোর জন্য। তো এখানে আমরা লাম জবর লা এর সেই মালিকানায় আমরা দেখতে পাই, লাহু তার মালিকানায়, তার মালিকানায় রয়েছে কি? তার মালিকানায় রয়েছে কি? রয়েছে আসসামাওয়াত, তার মালিকানায় রয়েছে মুলকু, রাজত্ব। মুলকু মানে কি? রাজত্ব। কিসের রাজত্ব? আসসামাওয়াতি আসমান সমূহের, ওয়া এবং আল আরদি জমিনের, জমিনের এবং আসমানের। এই যে মুলকুন এবং মিলকুন, এটা নিয়ে আমরা একসময় আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে একটা হলো মুলকুন আর একটা হলো মিলকুন। আরেকটু ইয়ে করতো, ক্লোজ করতো বাবা। মিলকুন এবং মুলকুন, এই মিলকুন এবং মুলকুনের যে না এত না, আরেকটু কমাও। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মুলকুন এবং মিলকুন এই দুটোর আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে মুলকুন হলো রাজত্ব, এম্পায়ার, কিংডম, আর মিলকুন মানে হলো মালিকানা। এমনি এমনি ক্ষুদ্র ক্ষুদ্র মালিকানা, মানে যে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটের যে মালিকানা, সেই মালিকানাটাকে বলা হয় মিলকুন। ঠিক আছে? আর এটা হলো মুলকুন। এই দুটো শব্দের পার্থক্য আমরা আপনাদেরকে সূরা ফাতিহার মধ্যে আমরা বলে এসেছিলাম, একটু খেয়াল করুন। একটা হলো মুলকুন আর একটা কি? মিলকুন। একটু দেখুন, মুলকুন মিমের উপর পেশ, মুলকুন এখান থেকে হলো মালিক, এখান থেকে কি মালিক, আলিফ কিন্তু দেওয়া হয় নাই। আর একটা হলো মিলকুন, মিলকুন মিলকুন মিলকুন, এখান থেকে হলো কি মালিক। এখন কোরআনে দেখুন এসছে কি, একটা আয়াত হলো, একটা আয়াত কি দেখুন, এই যে এইটা এইখান থেকে এসছে কি, কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম মান তাশা। আরো অনেক লম্বা আয়াত, এটা সূরা আলে ইমরানের আয়াতটি আপনাদের জানা আছে। আয়াতটিতে কি আছে দেখুন তো, কুল বলুন, আল্লাহুম্মা হে আল্লাহ, মালিক মালিক আল মুলক রাজত্বের মালিক। কিসের মালিক? রাজত্বের মালিক। তুতি তুমি দাও, আল মুলকা রাজত্ব, মান যাকে তাশাউ তুমি চাও, তুমি যাকে চাও তাকে তুমি কি করো? রাজত্ব প্রদান করো। ওয়া তানজিউল মুলকা এবং তুমি ছিনিয়ে নাও। দেখুন এখানে কিন্তু এই আয়াতটি নিয়ে আজকে গোটা রাত আলোচনা করা যায়। যে একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু যখন দেন, দেয়ার ব্যাপারে তিনি বলছেন তুতি ইউ গিভ, আর যখন তিনি বলছেন নেন তখন তিনি ওয়া তানজিউ টেনে নেন, টেনে হেসড়ে নেন। এটাকে ইংরেজিতে বলে স্ন্যাচিং অ্যাওয়ে, মানে ফোর্সফুলি কোন একটা জিনিসকে নিয়ে যাওয়া। এই জন্য উত্থান হয় খুবই স্লো, পতন যখন হয় তখন খুবই ফাস্ট। পতন যখন হয় কি খুবই ফাস্ট, যেটা উপরের দিকে ছুঁড়ে ফেলবেন এটা দেখবেন মানুষের উন্নয়ন হয় খুবই স্লো, আর যখন পতন হয় তখন খুবই খুবই দ্রুত। পতন হওয়ার জন্য খুব সময় লাগে না, আর যখন পতন হয় তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওয়াতানজিউ, লুক এট দ্য ওয়ার্ড। এই জন্য আমরা বলেছি যে আপনাকে কোরআনের যদি মুজিজা বুঝতে হয়, মিরাকল বুঝতে হয় কোরআনের, তাহলে ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, লিঙ্গুইস্টিক মিরাকল অফ দি হোলি কোরআন। এখানে শব্দ চয়ন দেখেন, আল্লাহ বলতে পারতেন তুতিল মুলকা মিম্মান মান তাশা, এটা তিনি বলতে পারতেন। আবার তিনি বলতে পারতেন যে আর আপনি যার কাছ থেকে চান, যাকে চান আপনি তাকে রাজত্ব দেন না। অথবা বলতে পারেন যাকে চান তার কাছ থেকে আপনি রাজত্ব নেন, কিন্তু আল্লাহ বলেছেন ছিনিয়ে নেন, ছিনিয়ে নেন। কারণ যখন দেন তখন এটা ট্রাস্ট, একটা আমানত। যখন ছিনিয়ে নেন তখন তো ও ট্রাস্ট বা আমানতটাকে ধ্বংস করেছে, ওই জন্য তার কাছ থেকে এটা ছিনিয়ে নেওয়া হয়। ওই আমানতের যোগ্যতা সে রাখেনি, আগে তাকে দেয়া হয়েছিল, এই যোগ্যতাটাকে সে রাখেনি, বরং এটা মিসট্রাস্ট করেছে, মিসট্রাস্ট করেছে, সে এটা নষ্ট করেছে। সেজন্য আল্লাহ তার কাছ থেকে এটা ছিনিয়ে নেন। এর মধ্যে কিন্তু একটা অসন্তুষ্টি আছে, সেটা আল্লাহ তাআলা বলেন। দেখ আমার ওইটা ইস্যু না, ইস্যু হলো আল মুলক মানে হলো রাজত্ব, কিংডম, এম্পায়ার। এইটা এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, দেখুন শব্দ চয়নটা আপনি দেখুন। এখানে শব্দ চয়নটা একটু আমি বুঝতে পেরেছি, আমি একটু আপনাদের মন্তব্যের বক্সটা একটু ইয়ে করে দেই, ক্লোজ করে দেই। আপাতত আমাদের মন্তব্যের প্রয়োজন না, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা আগে এই দিকে তাকান, ওই দিকে আপনারা তাকাবেন না, ওইদিকে না, আপনারা আগে এই দিকে তাকান, এটা কি বলছি। তো এইটা এখানে আল্লাহ তাআলা কি বললেন দেখুন, আল মুলক মানে রাজত্ব, কিন্তু রাজত্বের পুঙ্খানুপুঙ্খানু মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মালিক শব্দটি উল্লেখ করা হয়েছে। মুলক এর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুলকের মালিক কে? আল্লাহ। এর যখন কাউকে তিনি দেন তখন তিনি রাজত্ব প্রদান করেন। রাজত্ব, রাজকের ক্ষুদ্রাতি, আপনি যখন রাজা কি একটি ইস্যুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সবকিছুর মালিক? তা তো না, সবকিছু তিনি মালিক নন। তিনি বৃহত্তর অর্থে তিনি মালিক, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা ইউনিটে তিনি মালিক নন। এই রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেন, কিন্তু আরেকটা মালিকানা আছে। এই মালিকানা কিন্তু পুরোটাই মহান আল্লাহ সুবহানাহু, জন্য মালিকের কথা তিনি বললেন। আর আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন সূরাতুন নাসে, কুল আউযু বিরাব্বিন, কুল আউযু বিরাব্বিন নাস, তিনি কি? মালিকিন নাস। তিনি কি? মালিকিন নাস। তিনি হচ্ছে মানুষের মালিক, নট মালিকিন নাস। মালিকিন নাস। কেন মালিকিন নাস? তার মানে হলো মানুষ এর এই যে জীবন, এই জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে মানুষের জীবনের কিছু অংশ সে গোটা একেবারে সব কিছুই একেবারে পরিপূর্ণ, একেবারে সেই পরিপূর্ণভাবে প্রত্যেকটা সময় মানুষ কিন্তু আল্লাহর প্রতি একেবারে নিবেদিত থাকে। ব্যাপারটা কিন্তু এরকম নয়, কিছু কিছু লোক এমন আছে আল্লাহর প্রতি নিবেদিত থাকে, আবার কেউ কেউ আছে শয়তানের প্রতি পুরোটা নিবেদিত, কেউ কিছু অংশ আল্লাহকে দেয়, কিছু অংশ শয়তানকে দেয়। এই রকম একটা পরিস্থিতি মানুষের। সেজন্য আল্লাহ তাআলা বললেন মালিকিন নাস, ওই যে রাজত্ব পুরা তো তুমি আমাকে দাওনি। কিন্তু কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেছেন এখানে হলো কি মালিকি, নট মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। কেন মালিকি ইয়াউমিদ্দিন? এই যে বিচারের দিবসের মালিক, ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা ইউনিটের মালিক আল্লাহ তাআলা।
ওই দিন কারো সামান্যতম মালিকানার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সেই দিন তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তার অনুমতি ছাড়া সুপারিশই তো করতে পারবে না। তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ওই যে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ অনুমতি না দিলে সেদিন কেউ কথাও বলতে পারবে না, কথাও কেউ বলতে পারবে না। এইরকম একটি পরিস্থিতির কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন। যাই হোক, আমরা সেদিকে যাই না। মুলকুন এবং মিলকুন এই দুটোর পার্থক্য আমরা বললাম। লিল্লাহি আল্লাহর জন্য, মা যা কিছু, ফি মধ্যে আসসামাওয়াতি আসমান সমূহের, ওয়া এবং মা ফিল আরদি যা কিছু রয়েছে জমিনের মধ্যে, ওয়ালিল্লাহি এবং আল্লাহর জন্য মিরাসু উত্তরাধিকার। এই মিরাসের কথাই বলেছিলাম যে আমরা এর উপর ছোট্ট একটা কোর্স ইনশাআল্লাহ আমরা করব, যেন আমরা উত্তরাধিকারের আইনটা নিয়ে একেবারে বিস্তারিতভাবে যেন আমরা জানতে পারি। সেই বিষয়টি আমরা ইনশাআল্লাহ কোন এক সময় করার চেষ্টা করব। ওকে, তাইলে আমরা দেখছি যে আমরা আয়াতটা যেটা দেখছি তা হলো সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার আল্লাহর জন্যই আসমান এবং জমিনের রাজত্ব। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার মালিকানায় যা কিছু রয়েছে আসমান সমূহ এবং যা কিছু রয়েছে জমিনে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়া এবং ইয়াতাফাক্কারুনা, তাফাক্কুর এই যে ফিকির, যিকির এবং ফিকির, আমরা বলি যিকির এবং ফিকির, যিকির এবং ফিকির। আমি কোন এক সময় আপনাদের সামনে এটা আলোচনা করব। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো শব্দ বলেছেন। যেমন দেখবেন কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াতাফাক্কারুন, ইয়াতাফাক্কারুন। কোথাও তিনি বলেছেন কি ইয়াতাদাব্বারুন, ইয়াতাদাব্বারুন। কোথাও কোথাও তিনি বলেছেন কি ইয়াতাযাক্কারুন, ইয়াতাযাক্কারুন। কোথাও তিনি বলেছেন ইয়াকিলুন। এই যে এক একটা সময় যে এক একটা শব্দ ব্যবহার, ইয়াতাফাক্কারুন, ইয়াতাদাব্বারুন। কোথাও কোথাও তিনি বলেছেন লি উলিল আবসার, কোথাও কোথাও তিনি বলেছেন লি উলিল আলবাব। এই যে এই এক এক জায়গায় যে এক একটা শব্দের ব্যবহার, এই ব্যবহারটা কেন সেটা আমরা এক সময় ইনশাআল্লাহ পরে আলোচনা করবো। আজকে আমরা ওই আলোচনার দিকে যেতে চাচ্ছি না, আপনারা মনে রাখবেন যেন সেই আলোচনাটা আমরা অন্য সময় করতে পারি ইনশাআল্লাহ। তো তারপরে আমরা যেটা দেখছি সেটা দেখুন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা ভাবনা করে ফি মধ্যে বা প্রসঙ্গে। ফি এর দুটো অর্থ আমরা বলেছিলাম, একটা হলো সম্পর্কে, আরেকটা কি, একটা হলো সম্পর্কে, আরেকটা হলো মধ্যে, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে দেখুন ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, খালকি সৃষ্টি, আস-সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের, আজকের যে আয়াতটি, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি এবং আসমান এবং দিন এবং রাতের, আল-লাইল লাইলা থেকে মনে রাখবেন, লাইলা অনেকের নারীদের নাম রাখে লাইলি, এই সেখান থেকে মনে রাখবেন রাত, ওয়ান নাহার এবং দিন। লা আয়াত অবশ্যই নিদর্শন রয়েছে, লি উলিল আলবাব, এই যে বললাম লি উলিল আলবাব, লি উলিল আলবাব যারা আলবাব লুব্বুন বিচার বুদ্ধি, বিবেক বুদ্ধি, জ্ঞান বুদ্ধি যারা রাখে তাদের জন্য। উলি মানে হলো মালিক, লি মানে জন্য, উলি মানে হলো অধিকারী, ওনার্স, পজেসর্স। আল আলবাব মানে হচ্ছে কি বিচার বুদ্ধি, বিচার বুদ্ধির মালিকদের জন্য ওইখানে কি রয়েছে, বিচার বুদ্ধির মালিকদের জন্য ওইখানে বিচার বুদ্ধির মালিকদের জন্য ওইখানে শিক্ষার উপকরণ রয়েছে। তারপরে ইন্না নিশ্চয়ই, ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিনের ইখতিলাফ, বারবারই আল্লাহ কোরআনে বলছেন ইখতিলাফ, একটার পর আরেকটা আসা, এবং রাত এবং দিনের মধ্যে কিন্তু এইরকম ভিন্নতা আছে, সেজন্য ইখতিলাফ শব্দ তিনি উল্লেখ করেছেন। ওয়া এবং মা যা কিছু, খালাকা সৃষ্টি করেছেন কে, আল্লাহু, এই জন্য এটা মারফু, তিনি আল্লাহ সৃষ্টি করেছেন, ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ওয়াল আরদি এবং জমিনের মধ্যে, লা আয়াতিন অবশ্যই, লাম জবর লা মানে অবশ্যই, লাম জবর লা মানে কি অবশ্যই, আয়াত, এই লা আয়াতের মধ্যে কি আছে, লাম জবর লা প্লাস আয়াত, আয়াতের মধ্যে কি কি আছে, লাম জবর লা। এটা আপনারা গতকাল একজনে বলেছিলেন
সেজন্য আমি এটাকে একটু খেয়াল করিয়ে দিই। এই লা আয়াতের মধ্যে লাম জবর লা প্লাস আয়াত, লা আয়াত অবশ্যই নিদর্শনাবলী, লা আয়াত অবশ্যই নিদর্শনাবলী, লা আয়াত অবশ্যই নিদর্শনাবলী রয়েছে কাদের জন্য? লা আয়াত লিকৌমি ইয়াত্তাকুন, লিকৌমি ইয়াত্তাকুন, এমন একটা জাতির জন্য যারা তাকওয়া অবলম্বন করে। ইয়াত্তাকুন, তারা তাকওয়া অবলম্বন করে। এরপরে একটা দেখুন, আল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি আসমান সমূহকে, ওয়াল আরদা জমিনকে, আস-সামাওয়াতি ওয়াল আরদা এই দুটোই মানসুব, কিন্তু এখানে আস-সামাওয়াতি কেন হয়েছে? আপনারা পড়ে এসেছেন যে নারীবাচক বহুবচন গুলো জবরের সময় কি নেবে? জের গ্রহণ করবে। ওটা তো আতুন অথবা আতিন, আতান কখনো হবে না, আতা কখনো হবে না, আতুন অথবা আতিন। অতএব মানসুবের ক্ষেত্রে ওটা কি হয়? জবর হয়। এখানে কিন্তু আপনারা সে মানসুবের জবরটাই, মানসুবের ক্ষেত্রে জের হয়, সরি জবরের পরিবর্তে জের হয়। আস-সামাওয়াতি আসমান সমূহকে, ওয়া এবং আল আরদা জমিনকে, জমিনকে তিনি সৃষ্টি করেছেন, ওয়া এবং আনজালা তিনি নাজিল করেছেন, মিনাস সামাই আসমান হতে, মা আন পানিকে। মনে আছে গতকাল আমরা পানি এর তিনটি, মানে পানি মানে বৃষ্টি, আসমান থেকে তো আর পানি নাজিল না, বৃষ্টি নাজিল করেন। তো বৃষ্টির তিনটি আরবি বলেছিলাম, আল মাতর, আল গাইস, আল মা। আল মাতর, আল গাইস, আল মা, এগুলোর মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। লিঙ্গুইস্টিক মিরাকল শব্দ হলি কোরআন। আমরা ছোট্ট ছোট্ট করে কিন্তু লিঙ্গুইস্টিক মিরাকল দিচ্ছি। আমি আরো গভীরে যাওয়ার সময় পাইনি, নাহলে আমরা আরো গভীরে যেতাম। আপনারা আরেকটু অ্যাডভান্সে যাবেন, আরো গভীরে যাবেন, তখন আরো মজা লাগবে, দেখবেন যে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ফা অথবা আখরাজা, আখরাজা মানে হলো উৎপাদন করা, প্রডিউস, বের করা, টু ব্রিং আউট, টু ব্রিং আউট প্রডিউস করা, উৎপাদন করা। আখরাজা অতঃপর তিনি উৎপাদন করেন, বিহি তার মাধ্যমে, মিনাস সামারাতি, সামারাত শব্দটি সামারাতুনের বহুবচন, এই যে আতি ফল ফলাদি, আর সামারাতি মানে কি? ফল ফলাদি, রিজকান রিজিক হিসেবে, লাকুম তোমাদের জন্য, রিজকান যেহেতু এটা মানসুব এই জন্য রিজিক হিসেবে, তোমাদের জন্য রিজিক হিসেবে তা থেকে তিনি উৎপাদন করেন ফল ফলাদি। বৃষ্টির পানি তো একই, কিন্তু বিভিন্ন ধরনের ফল বা ফসল কিভাবে উৎপাদন হয়। ওয়া এবং সাখা, এই যে সাখারা মানে কি শব্দটা আপনারা ভালো করে খেয়াল করবেন। তাসখির, তাসখির, সাখারা এর মানে হচ্ছে অনুগত করে দেয়া, অনুগত, টু মেক সামথিং সাবসার্ভিয়েন্ট, অবিডিয়েন্ট, কন্ট্রোলড, এটাকে বলা হয় সাবসার্ভিয়েন্ট, তাসখির, সাবসার্ভিয়েন্ট। এবং এই জায়গায় আমি এটা শব্দটাকে আপনাদেরকে বলতেই হয়, কোরআনে এই যে সাখারা, এটার অনেক ব্যবহার আছে কোরআনে। সাখারা, সাখারা, এখান থেকেই আল মুসাখার, আজকে গতকাল যে আয়াতগুলো পড়েছেন সেখানে আপনি দেখেছেন ওয়াসসাহাবিল মুসাখারি, মুসাখার, মুসাখার মানে অনুগত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ ফাদ্দালা বা'দুকুম আলা বা'দিন লিয়াত্তাখিযা বা'দুকুম বা'দান সুখরিয়া, কোরআনে আছে লিয়াত্তাখিযা, আল্লাহ তোমাদের মধ্যে, লিয়াত্তাখিযা বা'দুকুম বা'দান, বা'দুকুম বা'দান সুখরিয়া, সুখরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একসময় ইসলামিক ম্যানেজমেন্ট নামে একটা কোর্স পড়াতাম, সেখানে এই জিনিসগুলো আমরা পড়াতাম। এখানে আপনি একটু দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন লিয়াত্তাখিযা, যেন, ইয়াত্তাখিযা তিনি গ্রহণ করতে, যেন গ্রহণ করতে পারে, বা'দুকুম বা'দান। কোরআনে একই আয়াতে বা'দুন দুইবার আসলে এর অর্থ হয় পরস্পর পরস্পরকে, এটা কিন্তু আপনারা জানেন তাই না? বা'দুকুম তোমাদের পরস্পর, বা'দান বা অন্যদেরকে, পরস্পরকে, সুখরিয়া। এখানে দেখেন সাখারা থেকে সুখরিয়া, সাখারা থেকে কি ইয়ে সুখরিয়া, তার মানে হচ্ছে কি? সুখরিয়া মানে হচ্ছে অনুগত হিসাবে, অনুগত, অনুগত, যেন একজন আরেকজনকে অনুগত হিসেবে ব্যবহার করতে পারো। মানে ইউ মে এমপ্লয় সাম আদার্স এমপ্লয়িজ অর ওয়ার্কার্স অ্যাজ ইউর এমপ্লয়িজ, অন্যদিকে যেন আপনি এমপ্লয় করতে পারেন, এমপ্লয়িজ। এই যে এমপ্লয়ি, এই এমপ্লয়ি অর্থে কোরআনে সুখরিয়া শব্দটি এসে, যে মুসাখার মানে কন্ট্রোলড।
এখানে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইস্তিসখার, মানে এটা আপনি দেখবেন যে অন্য জায়গায় আছে অন্যকে উপহাস করা, এটা কিন্তু ইস্তাসখারা এই অর্থে ব্যবহৃত হয়েছে, অন্যকে উপহাস করা। উপহাস কিভাবে করে? যখন আপনি অন্যকে আপনার চেয়ে ছোট মনে করবেন অথবা নিচু মনে করবেন, তখনও কিন্তু আপনি এরকমই, অথবা আপনার অধীনস্থ মনে করবেন, তখন আপনি তাকে বিভিন্নভাবে আপনি তাকে ইয়ে করা শুরু করবেন, এই যে আপনি তাকে উপহাস বা ঠাট্টা করবেন। অন্যথায় আপনি যদি তাকে বড় মনে করতেন, তাতে তো আপনি তাকে ঠাট্টা করতে পারতেন না। সেই অর্থে এই শব্দ, এবং এই জন্য আরবিক ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলছি যে এটা খুবই মজাদার একটা ভাষা, আপনার কাছে খুবই ভালো লাগবে। কারণ হলো কি? কারণ হলো এই শব্দগুলো একটার সাথে আরেকটার মিল আছে। সাখারা অনুগত করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল ফুলকা জাহাজগুলোকে, লি তাজরিয়া যেন সেগুলো চলতে পারে, ফিল বাহরি সমুদ্রের মধ্যে, বি আমরি বাহার মানে সমুদ্র, বি মানে দ্বারা, আমর মানে নির্দেশ, হি মানে তার, কার? আল্লাহর নির্দেশের দ্বারা যেন সেগুলো সমুদ্রে চলতে পারে। এই সমুদ্রের জাহাজ আমরা গতকাল বলে এসেছিলাম যে কিভাবে চলে, এটা তো মিরাকল, পানির মধ্যে ডুবে যাওয়ার কথা, এই যে চলে, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে অধীনস্থ করে দিয়েছেন। ওয়া এবং সাখখারা তিনি অধীনস্থ করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল আনহারা নদীগুলোকে, আল আনহার নহর এর বহুবচন, আনহার নদীগুলোকেও তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। নদীর মধ্যে আপনি বাঁধ দিতে পারেন, নদী থেকে আপনি পানি নিতে পারেন, নদীর পানি আপনি ব্যবহার করতে পারেন, গতির পথ অন্যদিকে রূপান্তরিত পরিবর্তন করে দিতে পারেন। এগুলো সব আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। তাহলে মানুষকে আল্লাহ কি পরিমাণ অপরিসীম সম্মান প্রদান করেছেন, সেই সম্মানটি আমাদের বোঝা দরকার। আল্লাযীনা যারা, ইয়াযকুরুনা যিকির করে, যাকারা যিকির স্মরণ করে, আল্লাহ আল্লাহকে, কিয়ামান কিয়াম আমরা বলি না, কিয়ামুল লাইল, কিয়ামান দাঁড়িয়ে, ওয়া এবং কুউদান বসে, কুউদ বহুবচন, কুউদ কায়েদ বহুবচন, কায়েদ এখান থেকেই কায়েদা বলি না আমরা, কায়েদা, এই কাআদা এখান থেকেই কোরআনে আসছে। আপনারা এই যে কায়েদ শব্দটা আপনি একটু দেখুন, কায়েদ এর ব্যবহারটা কোরআনে একটু দেখুন, বহু জায়গায় কোরআন আছে। ওয়া এবং ঈদ যখন, ইয়ারফাউ উত্তোলন করে, ইব্রাহিম কি উত্তোলন করে? আল কাওয়ায়েদা এই যে আল কায়েদা আপনারা পড়েন, আল কাওয়ায়েদা মিনাল বাইতি ঘরের মানে বাইতুল্লাহর, আল কাওয়ায়েদা ভিত্তিপ্রস্তর ফাউন্ডেশন স্টোনস। ওকে, এই যে আল কাওয়ায়েদা শব্দটি কি থেকে এসেছে? আমরা যে বলি না বাংলায় কায়দা পড়ি না আমরা, কায়দা, এই হলো কায়দা, ফাউন্ডেশন। কায়দা কি? ফাউন্ডেশন। কি থেকে এসেছে? কাআদা থেকে। কাআদা মানে হলো বসা। কাআদা মানে কি? বসা। কাআদা মানে বসা। কাআদা থেকে কায়দা। তো কি বসানো হয়? যা বসানো হয় তার উপরেই তো কোনো জিনিস স্থাপন করা হয়, তাই না? বসানো হয় টু সেট আপ দ্য ফাউন্ডেশন, সেটিং আপ দ্য ফাউন্ডেশন, যার উপর আপনি জিনিসগুলোকে বসাবেন, সেটাকে আল কাওয়ায়েদা বলা হয়। সেখান থেকে কায়দা, এখান থেকে আমরা বলি আল কায়দা আল আখিরা। নামাজের মধ্যে কিন্তু আল কায়দা আল আখিরা আছে, আল কায়দা আল উলা, আল কায়দা আল আখিরা, আল কায়দা আল আখিরা শেষ বৈঠক, প্রথম বৈঠক, শেষ বৈঠক। তাহলে এই যে কাওয়ায়েদা, এখানে আপনারা সেই কাওয়ায়েদা, এখান থেকে এই কায়েদ মানে হলো বসে, যিনি বসে আছেন তাকে বলে কায়েদ, যিনি বসে আছেন তাকে কি বলে? কায়েদ। এই কায়েদের বহুবচন হলো কুউদ। কায়েদের বহুবচন কি? কুউদা। যেমন কায়েম মানে দাঁড়ানো, তার বহুবচন হলো কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। অথবা এটা এমনিতেই, এটা কায়েদের বহুবচন না, এ কাআদুন এর বহুবচন, কাআদ মানে বসা। সেখান থেকেই এমনিতেই আকারে, এটা বহুবচন নয়, এটা কি আকারে? এটা হচ্ছে ভার্বাল নাউন, যেটাকে আরবিতে বলে মাসদার। ভার্বাল নাউন আকারেও এটি আসতে পারে। যে কোনো পরিস্থিতিতেই এই দুটো ব্যবহার এখানে বৈধ আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যেটা দেখলাম, কুউদান বসা অবস্থায়, ওয়া এবং আলা উপরে, জুনুব জাম্বুন বহুবচন পার্শ্ব,
এই যে জাম্বুন পার্শ্ব, সাইডস, হিম মানে তাদের, তাদের পার্শ্বের উপর মানে কি দেখুন কোরআনের শব্দ চয়ন দেখুন। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ালা জুনুবিহিম, তাদের পাশের উপর কি অবস্থা? বসা, দাঁড়ানো এবং আরেকটা কি আছে? শোয়া। এবং শোয়ার ক্ষেত্রে শব্দটা আপনি দেখেছেন কি শব্দ ব্যবহার করেছে আল্লাহ তাআলা? শব্দ আল্লাহ ব্যবহার করেছে ওয়ালা জুনুবিহিম, মানে দুই পাশে। মানুষ আসলে শোয় কিভাবে? মানুষ চিত হয়ে এবং কাত হয়ে শোয়ার কথা নয়, মানুষ পার্শ্ব হয়ে শুবে। এবং পার্শ্ব বলতে এখানে ডান পার্শ্ব হয়ে মানুষ শুবে, এটা কিন্তু হাদিসে এই বর্ণনা এসছে। সেজন্য আল্লাহ সুবহানাহু এখানে পার্শ্বের কথা আল্লাহ সুবহানাহু এখানে উল্লেখ করলেন, ওয়ালা জুনুবিহিম, তাদের পার্শ্বের উপর বসে তারা শুইবেন। এবং ইন্টারেস্টিংলি আরবি ভাষায় জুনুবুন শব্দটি ডান অর্থে ব্যবহৃত হয়, আর বাম অর্থে ব্যবহৃত হয় কি? বাম অর্থে ব্যবহৃত শিমাল। জুনুব শিমাল, শিমাল জুনুব আপনারা জানেন যে শিমাল জুনুব উত্তর দক্ষিণ। তো দক্ষিণ মানে হলো ডান, দক্ষিণপন্থী মানে ডানপন্থী, ওকে। আর উত্তর মানে হলো বাম, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। তো সেখানে আপনি দেখুন, এখানে আপনারা কিন্তু তাই দেখতে পাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আমরা বলছি লিঙ্গুইস্টিক মিরাকলস, এই জন্য কোরআন এর আরবি ভাষায় কোরআন পড়ার জন্য আমরা আপনাদেরকে বলি, অনুরোধ করি। ওয়ায়াতাফাক্কারুনা, এবং তারা চিন্তা ভাবনা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে, রব্বানা, আমাদের রব, মা খালাকতা, আপনি সৃষ্টি করেননি, হাদা, ইহাকে, বাতিলান, অপ্রয়োজন, অপ্রয়োজনে, অপ্রয়োজনে, বিনা বিনা প্রয়োজনে, বিনা প্রয়োজনে, বিনা প্রয়োজনে আপনি এটিকে সৃষ্টি করেন। আমরা বাংলায় বলি বাতিল, বাতিল হয়ে যাওয়া, বাতিল করা, এই বাতিলা, এটা সে বাতিল। সুবহানাক, পবিত্রতা আপনার জন্য, অথবা তাসবিহ আপনার জন্য। ফাকিনা, ফাকিনা এর মধ্যে তিনটি শব্দ আছে, ফা, কি এবং না। ফা, কি এবং না। ফা মানে অতএব, কি মানে বাঁচান, কি, ওয়াকিনা আযাবান নার, ফাকিনা আযাবান নার। ওয়া অথবা ফা, এই কাফজের কি মানে হলো বাঁচান। এবং কোরআনে অন্য জায়গায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যে কোরআনে এসেছে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো কি করো? কু, এই কু হলো কি থেকে? এই যে আমরা এতক্ষণ বললাম কিনা, কিনা, এই কাফজের কি, কাফজের কি মানে হলো বাঁচাও, রক্ষা করুন, প্রটেক্ট আস, বাঁচান, রক্ষা করুন, প্রটেক্ট আস। আমরা যারা মাদ্রাসায় পড়েছে তারা কিন্তু একটা বই পড়েছে, বইয়ের নাম হলো আল ওয়াকায়াস, আল ওয়াকায়া, শরহে বেকায়া। বেকায়া মানে হচ্ছে রক্ষা করা। এটা শব্দটি এসেছে কি থেকে? ওয়াকিয়ুন, ওয়াকিয়ুন, রক্ষা করা, ওয়াকিয়ুন। আমরা যে বলি তাকওয়া বলি না, এই তাকওয়া, তাকওয়া শব্দটি কিন্তু ওই যে ওয়াকিয়ুন থেকে, এখান থেকে এসেছে। তার মানে তাকওয়া আমাদেরকে কি করে? রক্ষা করে। তাকওয়া আমাদেরকে কি করে? রক্ষা। ওয়াকাফিয়া, ওয়াকিয়ুন থেকে এসেছে। অতএব ওয়াকিনা মানে আমাদেরকে রক্ষা করুন, ইয়াহকু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে রক্ষা করো, আনফুসাকুম, নিজেদেরকে, ওয়া এবং আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে, কি থেকে? নার, নার, জাহান্নাম হতে রক্ষা করো। ওকে, সেখান থেকে ফাকিনা, আমাদেরকে রক্ষা করুন, ফাকিনা, আমাদেরকে রক্ষা করুন, কি থেকে আমাদেরকে রক্ষা করুন? আযাবান নার, আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। সেটা আমরা দেখতে পাই, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। এখানে আয়াতটা কি হলো তাহলে? ফাকিনা আযাবান নার, জাহান্নামের, জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। তারপরে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, সত্য সহকারে তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাআলা, তিনি মহান। তাআলা কি থেকে? আলী, এই যে আলা, আইন, লাম এবং ইয়া, আলা, আলিয়ুন, উপরে, উঁচু, উন্নত। আম্মা, হতে বা থেকে, ইউশরিকুন, তারা শিরক করে। আম্মা, তা হতে, যা, ইউশরিকুন, তারা শরীক করে। তারা যা কিছু আল্লাহর সাথে শরীক করে তা থেকে আল্লাহ অনেক উন্নত, অনেক উন্নত। হি ইজ হাই অ্যাবাভ, হি ইজ হাই অ্যাবাভ than the things which they associate with Allah subhanahu wa ta'ala. আল্লাহ সে যেই জিনিসগুলোকে তারা অ্যাসোসিয়েট করে এগুলো থেকে আল্লাহ অনেক উন্নত।
এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা আল্লাহর সাথে কি করে? আল্লাহর সাথে শরীক করে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির-রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন, আসমানগুলো যেন চৌচির হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। ওয়া তানশাক্কুল আরদু, এবং যেন এই মাটি যেন চৌচির হয়ে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আর পাহাড়গুলো যেন চূর্ণ বিচূর্ণ বিদূরিত হয়ে যাবে। আন দাউ লির-রাহমানি ওয়ালাদা, ওরা বলে আল্লাহর নাকি সন্তান আছে। ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহর জন্য কি শোভনীয় যে তিনি সন্তান গ্রহণ করবেন? এটা তো সব আল্লাহর সৃষ্টি, কিভাবে এগুলো আল্লাহর সন্তান হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা যা শরীক করে তা থেকে আল্লাহ অনেক অনেক উন্নত। খালাকাস সামাওয়াতি, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, একই আয়াত। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন, এর মধ্যে নিদর্শন রয়েছে কাদের জন্য? মুমিনদের জন্য। আয়াতটা বুঝুন আপনারা। কুল, বলুন, মান, কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব কে? কুল, বলুন, আল্লাহ। কুল, বলুন, আল্লাহ। কে? আল্লাহ। আলাম তারা, তুমি কি দেখোনি? আর আমরা আলাম তারা সূরাতে পড়েছি, আলাম তারা কাইফা ফাআলা, তুমি কি দেখোনি? আপনি কি দেখেননি? আ মানে কি? লাম তারা, দেখোনি। আলাম তারা, তুমি কি দেখোনি? আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন বিল হাক্কি, সত্য সহকারে। আলাম তারা, তুমি কি দেখোনি? আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, খালাকা, সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি, আসমান সমূহকে, ওয়াল আরদা, এবং জমিনকে, বিল হাক্কি, সত্য সহকারে। ওকে, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। মা খালাকনা, আমরা সৃষ্টি করিনি, আস-সামাওয়াতি, আসমান সমূহকে, ওয়াল আরদা, জমিনকে, ওয়া মা বাইনাহুমা, বাইনা মানে মাঝে, মা মানে যা কিছু, বাইনা মানে মাঝে, হুমা মানে এই দুটোর, আসমান এবং জমিনের। বাইনাহুমা, এটা মুখস্থ করে রাখবেন, এটা বারবার শত শতবার কোরআনে আছে। ওয়া মা বাইনাহুমা, and what is between these two, আসমান এবং জমিনের মাঝে, বাইনা মানে মাঝে, এই দুটো, হুমা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই যে সে হুমা, এত দুভয়ের মাঝে যা কিছু রয়েছে তা তিনি সৃষ্টি করেছেন বিল হাক্কি, ইল্লা, ছাড়া, বিল হাক্কি, সত্য। মা এবং ইল্লা একই বাক্যে যদি আসে তাহলে কি অর্থ দেয়? কেবলই, কেবলই, তিনি কেবলই সত্য সহকারে সৃষ্টি করেছেন। মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়ালা খালকা ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিন্না, আনফুসিহিম, মা মানে না, এখানে মা মানে কি? না। আশহাদতুহুম, আমাদের কোরআনিক আরবিক গ্রামারে মায়ের ব্যবহারের উপর আপনাদেরকে অলরেডি শীট দিয়ে দিয়েছি, কিন্তু আমরা আলোচনা করতে পারিনি। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আগামী শুক্রবার ইনশাআল্লাহ। মা, আগামী শুক্র এবং শনিবার কিন্তু গ্রামারের ইসিম পার্ট আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। অথবা আপনাদের তো এখানে দেখুন, আমরা সেটাই এখানে দেখছি, মা আশহাদতুহুম, সেখানে আমরা অতএব ওইখানে আপনার জয়েন করতে হবে আপনাদেরকে। মা আশহাদতুহুম, মা মানে না, আশহাদতু, আমি তাদেরকে সাক্ষী রেখেছি, মা আশহাদতু, আমি তাদেরকে সাক্ষী রাখিনি, খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকে। আমি যখন আসমান জমিন বানিয়েছি তখন কি ওদেরকে ডেকে বলেছি এই দেখো আমি কিভাবে আসমান জমিন বানাই? তা তো না। ওয়ালা খালকা আনফুসিহিম, এমনকি তাদের নিজেদের সৃষ্টিকেও তো আমি ওদেরকে, সৃষ্টির সময় ওদেরকে আমি সাক্ষী বানাই নাই। ওদেরকে কিভাবে বানিয়েছি ওরা দেখেছে নাকি? তা তো দেখেনি। অতএব তারা কিভাবে আমাকে, স্রষ্টাকে অস্বীকার করে? হাউ রিডিকুলাস, হাউ লাফিং, কি হাস্যকর যে তারা স্রষ্টাকে অস্বীকার করে। সেটা আল্লাহ তাআলা বললেন। মা মানে না, আশহাদতুহুম, আশহাদতু দেখুন শাহাদা থেকে, শাহাদা, আশহাদু, আশহাদতু, আমি সাক্ষী রাখিনি, হোম, তাদেরকে,
তাদের আসমান জমিনের সৃষ্টি এবং তাদের সৃষ্টির সময়, আম নাকি খালাকু তারা সৃষ্টি করেছে আসসামাওয়াতি ওয়াল আরদা আসমান এবং জমিনকে, নাকি ওরা আসমান জমিনকে বানিয়েছে? বাল লা ইউকিনুন বরং তারা কি, তারা ইউকিনুন দৃঢ় বিশ্বাস রাখে না, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এই সেই ইউকিনুন বাল লা ইউকিনুন বরং তাদের গভীর বিশ্বাসই নাই। এটা একটা সিরিয়াস প্রবলেম, এটা একটা সাইকোলজিক্যাল ডিজিজ। এই জন্য আমি বলে থাকি অধিকাংশ নাস্তিকরা ওরা হচ্ছে মানসিক রোগী। বিলিভ মি, অধিকাংশ নাস্তিকরাই মানসিক রোগী। নাস্তিকদের বহু ইন্টারভিউ আমি নিয়েছি, জেনেছি, দেখেছি। ওদেরকে যখন প্রশ্ন করা হয় তোমার জীবনে সবচেয়ে বড় কষ্টের জায়গাটা কোথায়, তারা তখন বলে আমাদের সবচেয়ে বড় কষ্ট হলো আমাদের কষ্ট শেয়ার করার মতো কাউকে আমরা খুঁজে পাই না। আমাদের কষ্ট শেয়ার করার মতো কাউকে আমরা খুঁজে পাই না। আমাদের কষ্টটা যে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবে এরকম কাউকে পাই না। এটা নাস্তিকদের সবচেয়ে বড় কষ্ট। কিন্তু আমাদের কোনো কষ্ট নাই। আমাদের কষ্ট যদি হয় তাহলে আমরা আমাদের পরম রবের কাছে সেই কষ্টটা শেয়ার করতে পারি, and we feel solace। তখন আমরা কি শান্তি প্রশান্তি ভোগ করি। এবং প্রিয় ভাইরা বোনরা, আমি সেজন্য আপনাদেরকে বলি, যদি আপনি কখনো কষ্টে পড়েন তখন মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কণ্ঠটা শুনতে চান। এই জন্য আল্লাহ আপনাকে কষ্টে ফেলেছেন। আমাদের এক স্টুডেন্ট, she lives in কুয়েত, তিনি সেদিন ফোন করেছেন, তিনি ক্যান্সারের 4 অতিক্রম করে 5-এ চলে গেছেন। তিনি বলেন 5 নাই, কিন্তু আমারটা 4 এর শেষ স্টেজে। 5 মানে হলো যে আই এম সার্টেন টু ডাই, কিন্তু আমি এত হ্যাপি, আমার রব যে আমাকে এত ভালোবাসেন আমি এটা কখনো ভাবতেই পারতাম না। আমি তার কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম, আমি কতক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছি। একজন লেডি, তিনি ক্যান্সার এর শেষ পর্যায়ে আছেন। she was working in a dignified position, she left her job and she is now paralyzed, she cannot walk। কিন্তু তিনি বলেছেন আমি এত হ্যাপি, আমার যে শান্তি আমি এটা বোঝাতে পারবো না, আমি কি পরিমাণ শান্তি উপলব্ধি করি, আমি কি যে শান্তি পাই, কি যে মজা পাই। আমি কোরআন বুঝি, আমি কোরআনকে উপলব্ধি করছি, এটা আই ক্যান নট এক্সপ্রেস, আমি এটা বলতেও পারছি না, আমি বোঝাতে পারবো না এটা। প্রিয় ভাইরা বোনেরা, feel it, feel the Quran, live the Quran, love the Quran, learn the Quran। এটা আমাদের স্লোগান। আমরা আপনাদেরকে সে কথাই বলি, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর জন্যই, ওয়ামা বাইনাহুমা, এই যে ওয়ামা বাইনাহুমা বলছিলাম পরে আসার জন্য, ওয়ামা বাইনাহুমা এবং যা কিছু রয়েছে এত দুভয়ের মাঝে, ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন, মা যা ইয়াশাউ তিনি চান, ইনশাআল্লাহ আমরা বলি না ইনশা, এর সাথে যদি ইয়া আনা হয় তাহলে তো থার্ড পারসন ফেল মুদারি, সে তিনি বুঝাই, ইয়াশাউ তিনি চান, তিনি যা চান তা তিনি সৃষ্টি করেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, অনেকবার আপনারা এই আয়াত পড়ে এসেছেন। এবং আল্লাহ আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির ক্ষমতাবান। কাদির মানে কি? ক্ষমতাবান, সর্বশক্তিমান। বাল বরং, আনতুম তোমরা, বাশারুন মানে কি? মানুষ। একসময় আপনাদেরকে আমি বলেছিলাম কেন এটাও আমরা আজকে আলোচনা করতে পারবো না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বোঝানোর জন্য অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন। এটা তো আপনাদেরকে জানতে হবে কেন এক একটা সময় এক এক শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করলেন। কখনো তিনি ব্যবহার করলেন নাস, কখনো তিনি ব্যবহার করলেন ইনসান, কখনো তিনি ব্যবহার করলেন ইনাস অথবা উনাস। ওকে, কখনো তিনি ব্যবহার করলেন বাশারুন, কখনো তিনি ব্যবহার করলেন কি? বাশারুন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এই যে এক একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি শব্দ ব্যবহার করলেন, এই ব্যবহার করার কারণ কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি সময় একটি আরো শব্দ সেগুলো আমরা বলবো, কেন এক একটি সময় একটি শব্দ আল্লাহ ব্যবহার করলেন? তার মানে কি সবগুলো এক জিনিসই বোঝায়? সবকিছু এক জিনিসকে বোঝায়? নো, বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন। যখন তিনি আন-নাস বলেন, আমি আরো লম্বা একেবারে বিস্তারিত আলোচনা করব পরে, যখন নাস বলেন তখন বুঝতে হবে পুরো কমিউনিটিকে বোঝায়। যখন বলবেন ইনাস অথবা উনাস বোঝায় তখন বুঝতে হবে যে কমিউনিটি কিন্তু একটা স্মল কমিউনিটি। গোটা মানব জাতিকে যখন বুঝাবে তখন তিনি বলবেন নাস। যখন একটা স্মল ফ্র্যাকশন অফ হিউম্যান কাইন্ড বুঝাবে তখন তাদেরকে বলা হবে উনাস অথবা ইনাস।
আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকটা আছে আপনারা জানেন, একটা আছে ইনসুন। ইনসুন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইনস, এটা আমরা পরে বলছি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবে ইনসান, তখন বুঝতে হবে যে হিউম্যান কাইন্ডের এভরি ইউনিটকে বোঝানো হচ্ছে, এভরি ইউনিট। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, প্রত্যেকটার অর্থই কিন্তু মানুষ। কিন্তু যখন ইনসান বলবে তখন এভরি ইউনিট অফ হিউম্যান কমিউনিটি। তাহলে নাসুন হলো বিগার কমিউনিটি, উনাস হলো স্মলার কমিউনিটি অফ দি বিগার কমিউনিটি, আর ইনসান হলো স্মল এভরি ইউনিট অফ দি হোল কমিউনিটি। প্রত্যেক মানুষ, আপনি ইনসান, আমি ইনসান, আমাকে ইনসান। আমি কিন্তু নাস না, উনাসও না, আমি কিন্তু ইনসান। ওকে, যখন বলবেন এটা তখন ইনসান। যখন তিনি বলবেন ইনস, তখন বুঝবেন যে তার আগে জিন আলোচনা আছে, অর্থাৎ দুইটা প্যারালাল কমিউনিটিকে আলোচনা করতে গিয়ে তখন তিনি বলেন ইনস। তখন তিনি কি বলেন? ইনস, দুটো প্যারালাল কমিউনিটিকে যখন তিনি আলোচনা করেন। এন্ড ফাইনালি যখন তিনি বলেন বাশার, বুঝতে হবে যে যখনই তিনি বলেন বাশার, তখন মানুষের অরিজিন, সৃষ্টির অরিজিন আলোচনা করেন তিনি, কি থেকে তাকে তৈরি করা হয়েছে। তখন তিনি বলেন বাশার, যেমন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। মানে অরিজিন একই, তোমাকে যা দিয়ে তৈরি করা হয়েছে আমাকে তাই দিয়ে তৈরি করা হয়েছে। স্ট্যাটাস এক না, কিন্তু অরিজিন একই, দ্য সেম অরিজিন, দ্য সেম এলিমেন্টস, দ্য সেম ম্যাটেরিয়ালস, একই জিনিস থেকে আল্লাহ তৈরি করেছেন। জিনিসগুলো এত 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 অ্যামেজিং, এত মজাদার। আপনি যখন পড়বেন আপনি দেখবেন আগের শব্দ, ও এটা তো এরকম, বাহ অসাধারণ, ভালো লাগবে। এই জন্যই তো সালাফরা তারা একটা আয়াত থেকে তারা বের হতে পারতেন না, এর কারুকার্য তারা শেষ করতে পারতেন না। আপনাকে ওই জায়গায় যেতে হবে, আপনাকে ওই রকম একটি অবস্থানে নিজকে নিয়ে যেতে হবে, প্রিয় ভাইরা বোনেরা। যাই হোক, আমরা সেই জায়গায় পরে এগুলো ছোট ছোট নোটস, এগুলো আপনারা আপনাদের কাছে রেখে দেবেন, এগুলো আপনাদের ভালো লাগা তৈরি করবে আশা করছি ইনশাআল্লাহ। আমি কমেন্ট বক্সটা আবার ওপেন করে রাখলাম, যদি কোনো প্রশ্ন থাকে, কিন্তু অপ্রয়োজনীয় আলোচনা করবেন না আপনারা এখানে। আবার এরপর আমরা আসছি, এখানে আমরা যা দেখছিলাম তা হলো কি, তা হলো আনতুম বাশারুন মিম্মান খালাক। মিন হতে পারে থেকে, মান যাকে, খালাকা তিনি সৃষ্টি করেছেন, তোমরা তো অন্য সৃষ্টির মতোই খালাক। ওই যে বললাম অরিজিন। ইয়াগফিরু তিনি ক্ষমা করেন, লিমান ইয়াশাউ যাকে চান, লি জন্নে মান যাকে তাকে, ইয়াশাউ তিনি চান, ওয়া ইউআযিবু এবং তিনি শাস্তি দেন, মান ইয়াশাউ যাকে তিনি চান। ওয়ালিল্লাহি এবং আল্লাহর জন্য, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। এতটুকু অর্থ আমার বলা দরকার আছে বলুন? না। ওয়া ইলাইহিল মাসির, এবং তার দিকে আল মাসির গন্তব্যস্থল। 5 বার পড়ুন, আল মাসির গন্তব্যস্থল, আল মাসির গন্তব্যস্থল, ফাইনাল রিটার্ন, আল মাসির গন্তব্যস্থল, আল মাসির গন্তব্যস্থল বলতে হবে। আমি কিন্তু অন করে দেখবো যে কে বলছেন, সেজন্য আপনারা বলুন, মুখে মুখে বলুন, আল মাসির গন্তব্যস্থল, আল মাসির গন্তব্যস্থল, আল মাসির কি গন্তব্যস্থল, আল মাসির গন্তব্যস্থল। এই যে আমাদের মিরাজ ভাই কিন্তু আল মাসির এর হাত তুলে বলছেন, আল মাসির গন্তব্যস্থল। ওকে, তারপরে আয়াতটাতে আসেন। জি, 23তম আয়াত, আলহামদুলিল্লাহ, 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 সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন, আসসামাওয়াতি আসমান সমূহকে, ওয়াল আরদা জমিনকে, ওয়া এবং জাআলা। আমি বলেছিলাম যে আলোচনা করব আল্লাহ কখন জাআলা বলেন, কখন খালাকা বলেন, কখন বারা বলেন, কখনো বাদা বলেন, কখনো ফাতারা বলেন। এটা কেন সৃষ্টির ক্ষেত্রে তিনি এতগুলো শব্দ কেন ব্যবহার করলেন? সব শব্দ কিন্তু একরকম নয়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। প্রত্যেকটা কি এক নাকি? নো, প্রত্যেকটা আলাদা অর্থ আছে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ খালিকু কুল্লি শাই জাইলুল মালাইকাতি রুসুলা। এই যে আল্লাহ বারবার তার সৃষ্টিকারী বলে, ক্রিয়েটর বলে, ফ্যাশনার, ডিজাইনার, অরিজিনেটর, এই ক্রিয়েটর বলে যে তিনি এতগুলো শব্দ উল্লেখ করেছেন, প্রত্যেকটা শব্দের আলাদা অর্থ আছে। আমরা এটা পরে আলোচনা করব। জাআলা তিনি বানিয়েছেন আয-যুলুমাতি অন্ধকারকে, ওয়ান নূর এবং আলোকে, সুম্মা অতঃপর, আল্লাযিনা যারা কাফারু কুফরি করেছে, বি রব্বিহিম, বি মানে সাথে, প্রতি, রব্বি মানে রবহিম মানে তাদের রবের সাথে তারা কি করেন? ইয়াদিলুন শিরক করেন। এই আইন দাল এবং লাম, আদল, আইন দাল এবং লাম আদল। আদল মানে শিরক করা। কেন বললাম আমরা বলুন তো? আদল মানে হলো সমান করা না? আদল মানে ইনসাফ। আমরা বলি না আদালত, আদালতে আদল থেকে, আল আদল আদালত, আদালতে কি করবে? সমান সবাইকে। ইংরেজিতে বলা হয় এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ দি
ল, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ দি ল, আইনের চোখে সকলেই সমান। এই ইয়াদিলুন মানে সমান, সমকক্ষ করে, এই জন্য ইয়াদিলুন মানে হলো ইউশরিকুন। ইয়াদিলুন মানে কি? আপনি তো বলবেন ইয়াদিলুন মানে তো তারা ইনসাফ করে, নো, সমান করে দেয়, তারা সমান করে দেয়, লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড ফর আল্লাহ এন্ড ফর আদার্স, প্রত্যেকের জন্য কি তারা এক সমান রাখে ফিল্ড, নো, সেটি হচ্ছে এখানকার কথা। তো তারপরে আমরা একটু তারপরে আগাই। আচ্ছা, এখানে কমেন্টের কারণে সমস্যা হয় বলেছেন, তাহলে আমি কমেন্টটা আবার বন্ধ করে দিই। ওকে, আচ্ছা, কমেন্ট বন্ধ করে দিয়েছি। তারপর হচ্ছে ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তিনি যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে, বিল হাক্কি, সত্য সহকারে, ওয়া এবং ইয়াউমা, ইয়াউমা এবং আল ইয়াউমার মধ্যে পার্থক্য বলেছিলাম, মনে আছে? ইয়াউমা মানে যেদিন, ইয়াকুলু তিনি বলেন, কোন হয়ে যাও, ফায়াকুন অতঃপর কি হয়, তা হয়ে যাও, কওলুহুল হক, তার কথা হলো সত্য, তার কথা কি সত্য। তারপর আমরা দেখি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউ, এই যে বাদিউ, আমি এটাই বলেছিলাম আজকে আলোচনা করব না, বাদিউ আদি স্রষ্টা, আস-সামাওয়াতি আসমান সমূহের, ওয়াল আরদ এবং জমিনের, এটা মুদাফ মুদাফ ইলাই, বাদিউ আসমান সমূহের এবং জমিনের আদি স্রষ্টা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, আন্না কিভাবে, আন্না ইয়াকুনু, আন্না এটা কোরআন অনেক জায়গায় আছে, আন্না কিভাবে, কোত্থেকে, আন্না দুটো অর্থ, আন্নার কত অর্থ, দুটো, কিভাবে বা কোত্থেকে, খেয়াল করবেন, আন্নার কয়টা অর্থ, দুইটা অর্থ, একটা হলো কিভাবে আর একটা হলো কোত্থেকে, কোত্থেকে, আন্না কিভাবে, ইয়াকুনু হবে, এই যে ইয়াকুন অথবা হয়, কিভাবে হয়, লাহু তার জন্য, ওয়ালাদুন তার আবার সন্তান হয় কিভাবে, ওয়ালাম তাকুন লাহু সাহেবা অথচ তার তো কোনো স্ত্রী নাই, তাহলে সন্তান হলো কিভাবে, সাহেবা, সাহেব আমরা বলি না, সাহেব, সাহেব মানে সাথী, আর সাহেব মানে সঙ্গিনী, সঙ্গিনী নারী, এই যে তা তো কোনো সঙ্গিনী নাই, তাহলে তার আবার ছেলে হয় কিভাবে, ওয়া খালাকা কুল্লা শাই, আর তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটি জিনিস, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর হুয়া তিনি, বি প্রতি, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, আলিম মহাজ্ঞানী, সবকিছুর প্রতি তিনি জ্ঞানী। যুক্তি, আন্না কিভাবে, ইয়াকুনু হবে, লাহু ওয়ালাদুন তার ছেলে হবে কিভাবে, তার আবার সন্তান হবে কিভাবে, তার সন্তান হবে কিভাবে, এটা তো তার তো এভাবে সন্তান হতে পারে না। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি, খালাকা সৃষ্টি করেছেন, সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি, এই ক্যাটাগরি এখন কয়েকটা আয়াত দেখব। ফি মানে মধ্যে, সিত্তা মানে কি ছয়, আইয়াম মানে ইয়াউমের বহুবচন আইয়াম, 6 দিন, 6 days, in 6 days, সুম্মা অতঃপর, ইস্তাওয়া, ইস্তাওয়ার পরে আলা আসলে আমরা বলেছিলাম কি, উঠেছেন, উন্নীত হয়েছেন, সমুন্নত হয়েছেন, এটা আমরা বলেছি। আর ইস্তাওয়ার পরে ইলা যখন আসে তখন মনোনিবেশ করেছেন, আলাল আরশি, আরশের উপর তিনি কি হয়েছেন, উঠেছেন, নট সমাসীন হয়েছেন, নট আসীন হয়েছেন, সমাসীন হয়েছেন, আসীন হয়েছেন না, এটা আকীদার ইস্যু, এটা আমরা বলেছিলাম আকীদার উপরে আমরা একটা আলোচনা করব ইনশাআল্লাহ, চ্যাপ্টার নেব আমরা, সেগুলো আমাদের কোর্সের মধ্যে থাকবে, নো টেনশন ইনশাআল্লাহ। তাহলে কি হলো, ফি মানে মধ্যে, সিত্তা মানে 6, আইয়াম মানে দিন, সুম্মা অতঃপর, ইস্তাওয়া তিনি উঠেছেন, আলাল আরশি আরশের উপর। ইন্না নিশ্চয়, রাব্বাকুম তোমাদের রব, আল্লাহ আল্লাহ, আল্লাযী যিনি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম মানে কি 6 দিনে, সুম্মা অতঃপর, ইস্তাওয়া তিনি উঠেছেন, আলাল আরশি আরশের উপর। নতুন একটি শব্দ পেলেন, ইউদাব্বিরু, ইউদাব্বিরু তিনি তদবির করেন, আপনারা বাংলায় বলেন না তদবির করা, ওই কাজের তদবির লাগে, তদবির মানে হলো পরিচালনা করা, কন্ডাকশন, ম্যানেজমেন্ট, পরিচালনা করা, কন্ডাকশন, হি কন্ডাক্টস আল আমরা, আমরের দুটো অর্থ কোরআনে আছে, আমরা বলেছিলাম, একটা হলো কাজ আর একটা হলো কি আদেশ, এটা হলো কাজ অ্যাফেয়ার, এটা হলো আদেশ, ওকে, অর্ডার। ইউদাব্বিরুল আমরা তিনি কাজ পরিচালনা করেন, তিনি কাজ পরিচালনা করেন, কর্মসমূহ পরিচালনা করেন, সব পরিচালনা দায়িত্ব কার, আল্লাহ। ইজ নট লাইক এ ক্লক মেকার, আল্লাহ একজন ক্লক মেকারের মতো নন, যে যিনি ঘড়ি তৈরি করেছেন তিনি জানেন না এই ঘড়ি কোথায় আছে,
কার হাতে আছে, কিভাবে চলে, এগুলো তিনি কিছু জানেন। ও ঘড়ি একটা বানিয়ে দিয়েছে, ওইটা এখন টাইম দিচ্ছে, ওই ব্যক্তি এখানে নাই, তিনি ওইটা খবরও নেন না, তিনি এটার কোনো ইস্যু জানেন না। আল্লাহ ইজ নট লাইক এ ক্লক মেকার দ্যাট হি মেড ইট and he left it to be managed by the owner. No, Allah subhanahu wa ta'ala is actively engaged. Kulla yawmin huwa fi sha'an. Kulla yawmin huwa fi sha'an. Every moment he is engaged. Actively engaged. Allah subhanahu wa ta'ala. সেজন্য আপনি তার কাছে দোয়া করতে দেরি, তার সেই দোয়াতে উত্তর দেরি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অতএব ইউদাব্বিরু, তাদবীর থেকে এসেছে এটা, এই যে দাব্বারা ইউদাব্বিরু, তাদবীর, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। একই আয়াত দেখেন, এই যে এই একই আয়াত তিনটি, কিন্তু অতিরিক্ত আর রহমান, তিনি কি আর রহমান। ফা অতঃপর ইসআল, প্রশ্ন করো, সুয়াল, সাআলা ইয়াসআলু, বিহি, তার সম্পর্কে, বায়ের একটা অর্থ আছে সম্পর্কে, আমরা বলেছিলাম, তার সম্পর্কে জিজ্ঞেস করো, খাবিরা, একজন যে জানে, এরকম কাউকে যার খবর আছে। অথবা আল্লাহ সম্পর্কে আপনি তো তার কাছেই জিজ্ঞেস করবেন যিনি জানেন। আপনি তো আকীদা তার কাছেই পড়বেন যিনি আকীদা বুঝেন। যিনি বুঝেন না তার কাছ থেকে আকীদার সবক নেবেন কেন আপনি? যিনি আকীদা জানেন না তার কাছ থেকে আপনি জ্ঞান নেবেন কেন? তার কাছ থেকে তো আপনার নেওয়ার কথা নয়। বুঝতে হবে দিন এটা আমানত, কার কাছ থেকে আমরা গ্রহণ করছি। বিশুদ্ধ দিন গ্রহণ করে এটা আমাদের দায়িত্ব, কিন্তু উইল হ্যাভ টু চুজ। অন্য জায়গায় চুজই হই, কিন্তু এই জায়গায় যা পেলাম তাই গোগ্রাসে গিললাম বুভুক্ষের মতো, তা কিন্তু হবে না। আমাদের ক্ষুধা আছে, কিন্তু যা তা আমরা খেতে পারি না, তা আমাদের রুচিতে আসে না। মুসলমানদের রুচি এটা অন্যরকম রুচি, এটা তো নোভেল, এটা এলিটদের রুচি। এই রুচিতে সবকিছু যায় না। এর রুচি আপনাকে ঠিক করে নিতে হবে। এখন তো হচ্ছে লাইভের প্যান্ডামিক চলছে, এটা লাইভের প্যান্ডামিক, একটা কোভিড-19 প্যান্ডামিকের চেয়ে অনেক বেশি প্যান্ডামিক। যে সেই লাইভে এসে প্রশ্ন উত্তর দেওয়া শুরু করে, যে সে লাইভে এসে ইসলামী আলোচনা করা শুরু করে দেয়। এবং কিয়ামতের অন্যতম প্রধান একটা আলামত হলো শিশু বক্তা, এটা কিয়ামতের আলামত। ওর তো এখনো পড়াশোনাই শেষ হয় না, ও বক্তা হইলো কিভাবে, আর তার কথা মানুষ শুনেই কিভাবে? এই রুচি মুসলমানদের কবে এরকম লেভেলে চলে গেল? তার তো এখান থেকে আলোচনা শোনা, তো পড়াশোনা করো, তোকে তো ওইখান থেকে নিয়ে যাওয়ার কথা যে তুমি এটা ইয়ে করবে। তো আমরা আমাদের রুচি নষ্ট করে ফেলেছি, আমাদের রুচিকে পরিবর্তন করা দরকার আমাদের। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। এটা চমৎকার কথা। ওয়া কানা, এবং ছিল, আরশুহু, তার আরশ, আলাল মা, পানির উপর। আল্লাহ আরশ কিসের উপর ছিল? পানির উপর। তার মানে কি, চিন্তা করে দেখুন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লি, যেন, ইয়াবলুয়া, তিনি পরীক্ষা করতে পারেন, বালা মানে পরীক্ষা, আমরা পড়েছিলাম। আইয়ুকুম, কে তোমাদের মধ্যে। আমাদের আগামী শুক্রবার আমরা পড়ব কোরআনের ইন্টারোগেটিভ ওয়ার্ডস, কোরআনে যে প্রশ্নবোধক শব্দগুলো ব্যবহৃত, তোর মধ্যে একটা হলো আইয়ু। এই যে এটা পড়েছেন আন্না, এখানে পড়ে আসলেন আন্না, কিভাবে বা কোত্থেকে। আর এখানে আপনারা পড়লেন আইয়ু, 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 কে, কোনজন, হুইচ অফ, আইয়ু মানে হচ্ছে হুইচ অফ, ইউ, আইয়ুকুম, হুইচ অফ ইউ, তোমাদের মধ্যে কে, আহসানু, সবচেয়ে সুন্দর, আমালা, আমলের ক্ষেত্রে, আমলগত ভাবে, আমলের হিসেবে কে সবচেয়ে সুন্দর। এই পরীক্ষা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন এবং তোমাদের সবকিছু সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, এবং অবশ্যই আমরা সৃষ্টি করেছি, খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিনকে, ওয়া মা বাইনাহুমা, এবং এত দুবের মধ্যে যা কিছু আছে, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে। ওয়া মা মাসসানা, ওয়া এবং মা মানে না, মাসসা স্পর্শ করেছে, না মানে আমাদের স্পর্শ করেনি। মাস আমরা বলেছিলাম মাসাস, মাসাস এটা কোরআনেও আছে, আমরা বলি মেসেজ করা, মেসেজ, এটা মাসাস। মাস মানে স্পর্শ করা। মা মাসসানা মিন লুগুব, লুগুব মানে ক্লান্তি। লুগুব মানে কি? ক্লান্তি। খ্রিস্টানরা বলে আল্লাহ 6 দিনে সবকিছু সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছেন, 7ম দিন রেস্ট নিয়েছেন, দ্যাট ইজ দেয়ার সানডে। আর ইহুদিরা বলে একই কথা,
দ্যাট ইজ দেয়ার সাব্বাত অর স্যাটারডে। এই জন্য সানডে এবং স্যাটারডে তাদের হলিডে। কিন্তু আমরা বলেছি মুসলমানদের কোনো হলিডে নাই, মিনিং এই অর্থে কোনো হলিডে নেই। এভরিডে ইজ হোলি, একটা হোলি আর একটা আনহোলি, এটা কেমন কথা? শনিবার, শনির মধ্যে তো বাংলা ভাষায় শনির মধ্যে কি আছে? শনি তো খুবই, শনির মধ্যে শনি আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলের মধ্যে শনি আছে, নো প্রবলেম, কোনটার মধ্যে কোনো শনি নাই। এভরিডে ইজ দ্য ডে অফ আল্লাহ, প্রত্যেকটাই আল্লাহর দিন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। একই, ইয়ালামু, তিনি জানেন, মা, যা কিছু। এই ইয়ালিজু শব্দটা নতুন। ইয়ালিজু মানে প্রবেশ করেন, ওয়ালাজা ইয়ালিজু, প্রবেশ করে, এন্টার্স, ইয়াদখুলু। ফিল আরদি, জমিনে কি প্রবেশ করে? এই যে জমিনে যে আপনি কি বীজ রোপণ করেন, আপনি হয়তোবা জানেন না কয়টা বপন করেছেন। জমিনের মধ্যে কতটুকু পানি যাচ্ছে আপনি হয়তো মেজারমেন্ট করেন না, কতটুকু বৃষ্টির পানি জমিনে ঢুকছে, কতটুকু অন্য জায়গায় যাচ্ছে। ইউ ডোন্ট মেজার, অর ইউ ডোন্ট হ্যাভ এনি ক্যালকুলেশন টু মেজার। অথবা জমিনের মধ্যে এমনিতে আর কি কি ঢুকে যাচ্ছে এটা কিন্তু ইউ নেভার নো, বাট আল্লাহ তাআলা জানেন। ওয়ামা ইয়াখরুজু মিনহা, এবং যা কিছু বের হয় জমিন হতে, যা কিছু বের হয়। এখন আমরা ফসিল জানি, যে এখন ধরুন গ্যাসের কথা বলি, অথবা এই যে পেট্রোলিয়াম যে রিসোর্স আছে এগুলো, অথবা ডায়মন্ড বা ইত্যাদি, এগুলো কি? এই ফসিল, এগুলোকে বলা হয়, বিজ্ঞান এখন বলে যে এগুলো কি কি হয়ে কি হয়েছে এগুলো বলে। আল্লাহ জানেন কি জমিনে ঢুকছে এবং কি বের হচ্ছে। ইয়াখরুজু মিনহা, ওয়ামা, এবং যা কিছু, ইয়ানজিলু, নাজিল হয়, মিনাস সামাই, আসমান হতে, ওয়া, এবং মা, যা কিছু, ইয়ারুজু, উঠে। ইয়ারুজু শব্দটি মেরাজ থেকে এসে। কে যে দেখুন আরাজা, আরাজা, আরাজা থেকেই মেরাজ, মেরাজ, আরাজা থেকেই কি মেরাজ। মেরাজ মানে কি? ঊর্ধ্বারোহণ, মেরাজ। এই যে আরাজা, আরাজা, এখান থেকে একটা মিম যোগ করে দেন, মেরাজ, মেরাজ, রাসূল সাল্লাল্লাহু মেরাজ, মেরাজ মানে ঊর্ধ্বগমন, ঊর্ধ্বগমন। আবার মেরাজ মানে সিঁড়িও বটে, সিঁড়ি, স্টেয়ার, স্টেয়ার, সিঁড়ি, মেরাজ, কারণ এই সিঁড়ি বেয়ে তিনি উঠেছেন। এটা অন্যরকম সিঁড়ি। এটা এখন এলিভেটর দিয়ে দেখেন না কত দ্রুত আপনি উঠে যান, ক্যাপসুল লিফট দিয়ে কত দ্রুত উঠে যান, ওটা তার চেয়ে অনেক অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বোরাক এর একটা পা ছিল পৃথিবীতে, আরেকটা কোথায়? আসমানে। কি অবস্থা তার, চিন্তা করে দেখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কি গতি নিয়ে সেগুলো এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি লাস্ট এটা শেষ করে এরপর অন্য জায়গায় যাব ইনশাআল্লাহ। ওয়া হুয়া মাআকুম, এবং তিনি রয়েছেন তোমাদের সাথে। আইনা মা কুনতুম, আইনা মা, দুটো মিলেই, যেখানেই। আইনা মা পড়ে এসেছেন আপনারা, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনা মা, যেখানেই, কুনতুম, তোমরা হও। ওয়াল্লাহু, এবং আল্লাহ, বি প্রসঙ্গে, মা, যা কিছু তা'মালুনা, তোমরা করো, বাসীর, দৃষ্টিবান। তোমরা যা কিছু করো সব কিছুতে দৃষ্টিবান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখানে আপনারা পেলেন ইয়ালিজু, একটা নতুন শব্দ। ইয়ারুজু কিন্তু আপনারা বুঝেন ইয়ারিজু কি থেকে এসেছে, আর ইয়ালিজু একটা নতুন শব্দ পেলেন আপনারা। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম, এতটুকু আপনার নতুন শব্দ। মা লাকুম, মা মানে নেই, লাকুম তোমাদের জন্য, মিন দুনিহি, মিন দুন মানে ছাড়া, হি মানে তিনি, মিন ওয়ালিয়িন, আমরা বলেছিলাম যে মায়ের অর্থ না হয়, এই মায়ের অর্থ যদি পরে যদি মিন আসে, তাহলে মিনের অর্থ হয় কি? কোন। এটা কিন্তু আমরা গ্রামারে পড়ে এসেছিলাম, হারফে জার, প্রিপজিশনে। আবার আমরা পড়বো এটা যখন আগামী শুক্রবার আলোচনা করব। মিন কোন, ওয়ালিয়িন ওলি, অভিভাবক, ওয়া এবং লা না, শাফিঈন সুপারিশকারী, শাফিঈ সুপারিশকারী নাই। আর বাকি আয়াতগুলো ঠিক আপনারা এই ধারাবাহিকতা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমি বাকি আয়াতগুলো আপনাদেরকে আর বলার সময় নেই আমাদের, কারণ আমাদের অন্য আলোচনা আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে উপলব্ধি করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।